একটা সময় আমিও পারফেক্ট সাজতাম, ভীষণ জোরে কেমন জোর করে ঠায় দাঁড়িয়ে থাকতাম, যেন মানুষটা ভাবে আমি কতটা শক্ত। পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষ হওয়ার ভান ধরতাম আমি, যে মানুষটা রাগে না, অভিমান করে না, ভেঙে পড়ে না। চারপাশের সবাই নাকি ম্যাচিউর মানুষ পছন্দ করে। আর তাই তো আমার ভেতরে সমস্ত আহ্লাদ আর বাচ্চামিটুকু আমি লুকিয়ে রাখতাম খুব যত্ন করে। তারপর যা হওয়ার তাই হয়েছিল। এক ভীষণ জোরে আমি আর ঠায় দাঁড়িয়ে থাকতে পারিনি। আমার তিল তিল করে সাজানো পারফেক্ট পার্সনটা সেদিন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তার সামনে। সেদিন মানুষটা টের পেয়েছিল কি ভীষণভাবে ঠকে গিয়েছে সে। মানুষটা চলে গিয়েছিল তা বলাই বাহুল্য, কারণ মিথ্যারে সবাই ভালোবাসে, কিন্তু মিথ্যা নিয়ে কেউ বাঁচতে চায় না। এরপর কেটে গিয়েছে অনেকগুলো দিন। ঝড়ের পরে রোদ, রোদের পরে বৃষ্টি, আর শীতের পরে বসন্তও এসেছিল আরও একবার। এই বসন্তে আমি আর ভুল করিনি। পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য হয়ে একজনের সামনে গিয়ে দাঁড়িয়েছি নিঃসংকোচে। আমার গল্পের স্ক্রিপ্টে আমি খুব দুর্বল এক চরিত্র, যে চরিত্র পারফেক্ট না, যার রূপকথার গল্পে কেউ জায়গা দিবে না, যারে ভালোবাসার কোনো কারণ নেই। আমি জরা পাতার মতো জোরে পড়েছি তার সামনে। ভীষণ জোরে আমি কেঁপে কেঁপে উঠেছি বারবার। আমি রোজ তার বুকে মাথা গুজে ফুপিয়ে কেঁদেছি। ভীষণ আহ্লাদে অভিমানে আমি কিশোর প্রেমিক হয়েছি বয়স বলে। আমি রূপকথার গল্পের নায়ক হইনি। আমি অগোছালো এক ভুলে যাওয়া মতো চরিত্র হয়ে তারে বলেছি, এটাই সত্যিকারের আমি। সত্যেরে কেউ ভালোবাসে না, তাই তো বসন্ত কেটে যাওয়া দিনগুলো আমি গুনছিলাম। তারপর বুকের ভেতরে এলোমেলো শহরের রাস্তায় কৃষ্ণচূড়া ছড়িয়ে দিয়ে মানুষটা ফিসফিস করে বলল, সবাই রূপকথার গল্পের নায়ককে চায় না, কেউ কেউ অগোছালো মানুষটাকেও চায়। মুহূর্তেই এই পৃথিবীতে কেউ সত্যিকারে আমার মন থেকে চেয়েছিল, এর চেয়ে সুন্দর কিছু হয় না তো।